আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় পর্বে, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে। তো আজকের ক্লাসে আমি আপনাদের যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে, সেটা অপটিমাইজ করে দেখাবো। অর্থাৎ গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই সাথে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, সেটার নাম রিসার্চ করে সেটার লোগো ব্যানার সেট করেছিলাম। তো আজকে হচ্ছে পেজ সেট আপ করেছি আমরা গত ক্লাসে, আজকে অপটিমাইজ করব পেজটাকে। তো মূল ভিডিওটা শুরু করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল আলোচনায় চলে যাব। তো ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ফাইবার, আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার অথবা মার্কেট প্লেসের বাইরে থেকেও ইনকাম করতে পারেন, বা লোকালি কাজ করেও ইনকাম করতে পারেন। তো সেই কাজগুলো আপনার কি হতে পারে, বা কি কাজ করতে হতে পারে, বা কিভাবে কাজ করতে হতে পারে সেই বিষয়টাই হচ্ছে আমি দেখাচ্ছি এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে। তো আশা করি সব টিউটোরিয়ালগুলো দেখবেন। তো এখন হচ্ছে আজকে যেটা করব যে পেজটাকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ করার জন্য এই যে আমাদের পেজ, এই পেজটা হচ্ছে আমাদের। তো এই পেজটা হচ্ছে বায়ারের পেজ। তো বায়ার হচ্ছে আপনাকে পেজটা অপটিমাইজ করতে দিয়েছে, তখন আপনাকে কি করতে হবে যে এই পেজটাকে তো অপটিমাইজ করতে হবে। তো কিভাবে করবেন সেটাই দেখি। আচ্ছা, তার আগে যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করছি সেটা একটু নিয়ে আসি এখানে। এই যে বেবি মল অনলাইন। আচ্ছা, তো পেজ অপটিমাইজের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে এইখানে কিছু কাজ করতে হবে আপনাকে। হ্যাঁ, সেটাই আমি দেখাবো যে পেজটাকে কিভাবে অপটিমাইজ করবেন। তো এদিকে দেখেন, এইদিকে এই যে জায়গা দেখেন অপটিমাইজের, এই যে অ্যাবাউট সেকশনটা, এখানে কিন্তু কিছুই সেভাবে ঠিক নাই। হ্যাঁ, তো সেই জিনিসগুলাই আমি ঠিক করে এখন দেখাবো। তো সেই জন্য আপনাদের কি করতে হবে যে আপনারা এটা আলাদাভাবে এইখানে ধরে ধরেও করতে পারেন, অথবা এডিট পেজ ইনফোতে ক্লিক করতে পারেন। আচ্ছা, তো পেজ ইনফোতে ক্লিক করেও আমরা ইয়া করতে পারি, আর আলাদাভাবেও করতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত আলাদাভাবে ধরেই করি। এন্টার লোকেশন। আচ্ছা, লোকেশনটা আমরা এখানে দিই। তো এই যে পেজটা, তো এই পেজটা আসলে কোন জায়গার বা কোন জায়গায় এটা লোকেটেড আর কি। তো এটা হচ্ছে বায়ার আমাকে দিয়েছে যে আচ্ছা আচ্ছা অ্যাড্রেস হচ্ছে আপনার, এটা বায়ারের আমি ধরলাম যে বায়ারের অ্যাড্রেস হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, তার সিটিও ক্যালিফোর্নিয়া, অর্থাৎ বায়ারের যে লোকেশন থাকবে আপনাকে সেটা এখানে দিতে হবে। যে সিটি, ক্যালিফোর্নিয়া সিটি। আচ্ছা, এটা লিখলে এখানে অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে কি করতে হবে আপনার, এখানে যদি পোস্ট কোড দিয়ে থাকে বায়ার পোস্ট কোডটা দিয়ে দিবেন, আর অ্যাড্রেসটা যদি দিয়ে থাকে, আমি দেইনি কারণ আপাতত এইটুকুই দিয়ে রাখছি, আমি ক্যালিফোর্নিয়া সিটিটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা সেভ হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের লোকেশনটা এডিট করা কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা কেটে দেব। আচ্ছা, কেটে দেওয়ার পরে এন্টার ওয়েবসাইট, এখানে যেটা করতে হবে যে বায়ারের যে ওয়েবসাইট আছে, বায়ার যে ওয়েবসাইটের কাজ আপনাকে দিয়েছে, বা পেজগুলো কি হয় যে কোনো একটা ই কমার্স কোনো ওয়েবসাইটের প্রতিনিধিত্ব করে। তো এই জন্য যে ফেসবুক পেজের সাথে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তো সেই লিঙ্কটা হচ্ছে এই যে babymallonline.com, এটা কপি করছি। তো খুব সহজভাবে আপনারা আপনাদের বাইরের যে ওয়েবসাইট আছে সেটা এখানে অ্যাড করে দেবেন। আর যদি বাইরের ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে এটা দেবেন না। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এখানে কেটে দেবেন। কেটে দিলেও ভয় পাওয়ার কিছু নেই, এটা অটো সেভ হয়ে যাবে। এই যে ইউর চেঞ্জেস হ্যাভ বিন সেভড। আচ্ছা, তো কেটে দিচ্ছি, কেটে দিলাম। এরপর ফোন নাম্বার, এন্টার ফোন নাম্বার। এখন ফোন নাম্বারের ক্ষেত্রে যে বাইরের যে ওয়েবসাইটের ফোন নাম্বার আছে বা কাস্টমার সাপোর্ট, সেই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। এখন দেখি আমি এখানে কোন ফোন নাম্বারটা পাই। দেখি, ফোন নাম্বার পাওয়ার জন্য সাধারণত আপনারা নিচের দিকে আসবেন,
নিচের দিকে আসলে এই যে ফোন নাম্বার পাওয়া গিয়েছে। আচ্ছা, তো এটা কপি হচ্ছে না। আচ্ছা, কপি না হলে এটা জাস্ট এই নোটপ্যাডে লিখে নেবেন, লিখে পেস্ট করে দিবেন। ফোন নাম্বারটা কত? +1 8454736780678 আচ্ছা, নোটপ্যাডে এভাবে লিখে নেবেন, লিখে এখান থেকে কপি করে এখানে গিয়ে জাস্ট পেস্ট। আচ্ছা, তো রং দেখাচ্ছে কোনো একটা কারণে, কি ব্যাপার দাঁড়ান দেখছি। আচ্ছা, এখন হয়ে গিয়েছে। আচ্ছা, তো মানে কান্ট্রি কোডটা না দিলেও হবে, এইভাবে দিলেও, এই যে এখানে তো আগে আছেই। আচ্ছা, তো এটা হয়ে গেছে, তারপর এটা কেটে দেব। আচ্ছা, এটা দেখেন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপর এন্টার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখন ইমেল অ্যাড্রেস লাগবে, তাই তো? আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আবার ওয়েবসাইটে চলে যেতে হবে, এখান থেকে ইমেলটা নিয়ে আসতে হবে, যে বায়ারের ইমেইলের ওয়েবসাইট। এখন এই ইমেইলের ওয়েবসাইট হতে পারে, আবার বায়ার আপনাকে আলাদা হচ্ছে আপনার ইমেল দিয়েও দিতে পারে, যে যে ইমেলটাতে তাদেরকে হচ্ছে পাওয়া যাবে। তো দেখি এখানে ইমেল কোথায় আছে। আচ্ছা, ইমেইল, তো বাইরের ইমেলটা পেয়েছি, ইমেলটা নিয়ে আসছি, এখান থেকে নিয়ে এসে এই যে এন্টার ইমেল অ্যাড্রেস, এইখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, ডান। তারপর কেটে দেবেন, এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এডিট বিজনেস আওয়ার্স। তো এই বিজনেস আওয়ারটাতে দিতে পারেন যে এটা মানে সবসময় ওপেন থাকে নাকি ক্লোজ, অথবা ওপেন ডিউরিং, হ্যাঁ, যেহেতু অনলাইনের ক্ষেত্রে অলওয়েজ ওপেন রাখাটাই বেটার। আচ্ছা, অলওয়েজ ওপেন। আচ্ছা, তো দেখেন আমাদের সেটিংগুলো কিন্তু হয়ে গেছে। আমরা এখন একটু পেজটাকে একটু রিফ্রেশ দিই। আচ্ছা, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে লোকেশনটা নেয়নি, লোকেশনটা আমাদের আবার সেট করতে হবে। এটা নিচ্ছে না। আচ্ছা, দেখি আমি শুধু এটা দিয়ে রাখি, এটা নেয় কিনা। আচ্ছা, ওকে, দেখি লোকেশনটা নিচ্ছে না, হয়তো একটু সময় নেবে নিতে। আচ্ছা, তো লোকেশন বাদে দেখেন যে ডেসক্রিপশন আমি দিয়েছিলাম, মানে এই পেজের ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে এই মানে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ফোন নাম্বারটা হচ্ছে নেয়নি বলছে নাকি? হ্যাঁ, দেখি। তো যাই হোক, যদি এইরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন যে এটা নিয়ে নিয়েছে। ফেসবুক অনেক সময় একটু সময় নেয় কিছু কাজ করতে। আচ্ছা, এইটা হবে। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। তো মেইনলি যেটা, এইভাবে ফোন নাম্বারগুলো দেবেন, তারপরে দেখবেন এটা অটো নিয়ে নিয়েছে, ঠিক আছে। তারপরে যে মেইলটা নিয়েছে, বিজনেস আওয়ার্স, এটাও দেখাবে, ঠিক দেখাবে। আচ্ছা, তো এখন এই দিকের কাজ হয়ে গেল, লোকেশনটা হয়তো একটু পরে অ্যাড হবে। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড এ বাটন, অর্থাৎ পেজে একটা বাটন সেট করতে হবে। মানে পেজে আসলে আমরা যেটা দেখি যে যেটা এই যে দেখাচ্ছে যে শপ নাও অথবা মেসেজ, যে অপশনগুলো থাকে, তো এখানে ক্লিক করলে কোন জায়গায় নিয়ে যাবে আপনাকে, সেটাই হচ্ছে। তো করলে এই যে দেখেন যে এটাকে ফলো বাটন দেবেন নাকি গিফট কার্ড, স্টার্ট অর্ডার, কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, হ্যাঁ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, অনেক অপশন এখানে আছে। তো যেহেতু এটা সেল করা হবে জিনিসপত্র, এবং হচ্ছে যে সেক্ষেত্রে মেসেজ মানে সেন্ড মেসেজ এইটাই রাখবো আমরা, কারণ মেসেজ দিয়ে হচ্ছে এই যে এ বাটন হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর পেজ। আচ্ছা, তো তারপরে এইখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স আপনারা এখানে দিতে পারবেন, যে এখানে অনেকে সেট করে রাখে যেটা, যে এই যে কিছু, যে হাই এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, হ্যাঁ, হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং। তো এরকম বানানো কিছু। এই জন্যই দেখেন যখন কোনো পেজে আপনি কোনো বিষয় জানতে চান, তখন দেখবেন সাথে সাথে ইনস্ট্যান্ট একটা মেসেজ আসে বা দুইটা আসে, তারপরে কিছুক্ষণ পরে অন্য মেসেজ আসে, কারণ এই যে এফএকিউ সেট করে রাখার জন্য এই ইনস্ট্যান্ট মেসেজগুলো আসে। তার পরবর্তীতে যখন কোনো মানুষ এটা দেখে, চেক করে সে তখন আপনার রিপ্লাই দেয়।
কিছু সেট করছি না, আপনারা চাইলে এখান থেকে অ্যাড কোয়েশ্চেন দিয়ে আরও প্রশ্ন সেট করতে পারেন। তো আমি এটা এভাবেই সেট করে দিচ্ছি। আচ্ছা, এই দেখেন সেন্ড মেসেজ, frequently asked questions have been added to your page। আচ্ছা, তো দেখেন আমাদের পেজ অপটিমাইজেশনের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আমরা আরেকটা জিনিস দেখি এখান থেকে, সেটা হচ্ছে এই যে এডিট পেজ ইনফো, এখানে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে এই ক্যাটাগরি 3টা সর্বোচ্চ রাখতে পারেন, আর একটা ক্যাটাগরি দিতে পারেন। ডেসক্রিপশন অলরেডি দিয়েছি, দেখেন এটা 255 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আচ্ছা, আর ইউজার নেম আপনি দিতে পারবেন, তবে সেটা পেজটা কিছুদিন পুরনো হলে সাধারণত ইউজার নেমটা দেওয়া যায় আর কি। আচ্ছা, মানে পেজের কিছুদিন বয়স হলে, এই যে নামটা এখানে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে জেনারেল, আর কন্ট্যাক্ট ইনফরমেশন এই যে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড হয়েছে, ইমেল, তারপর লোকেশনটা এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আওয়ার্স, কতক্ষণ আর কি এটা ওপেন থাকে না থাকে। আচ্ছা, তো আর মোরে হচ্ছে যে প্রাইভেসি পলিসি, ইমপ্রেশন, প্রোডাক্ট, হ্যাঁ, অ্যাডিশনাল ইনফরমেশন এগুলো দিতে পারেন। প্রাইস কত থেকে শুরু হয়েছে, কত থেকে শুরু হচ্ছে। আবার আদার অ্যাকাউন্ট, অর্থাৎ যে ফেসবুকের সাথে যেমন অন্যান্য সোশ্যাল আপনার মিডিয়ার লিঙ্ক অ্যাড করা যায় প্রোফাইলে, সেরকমইভাবে পেজের সাথেও আপনি আলাদা অ্যাকাউন্ট সেট করতে পারেন। যেমন এই যে এন্টার অ্যাকাউন্ট ইউজার নেম দেবেন এখানে, সেটা কি আপনার ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, হ্যাঁ, লাইন, হ্যাঁ, পিন্টারেস্ট, এই যে সিলেক্ট করে এইভাবে করতে পারবেন, আপনারা অ্যাড করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এটা কেটে দিচ্ছি। তো এই দুইভাবে আপনারা এই কাজটা হচ্ছে করতে পারবেন। তাহলে দেখেন আমাদের পেজের কাজ কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে কি দেখলাম, যে পেজটাকে অপটিমাইজ করলাম, খুব সুন্দরভাবে পেজটাকে অপটিমাইজ করে ফেললাম আর কি। গত ক্লাসে আমরা পেজ সেট আপ করেছিলাম এবং আজকে পেজটাকে হচ্ছে আপনার অপটিমাইজ করলাম। তো এইভাবে তাহলে আপনাদের কি করতে হবে, যে পেজ অপটিমাইজ করতে হবে। এই ফেসবুক মানে বিজনেস পেজ ক্রিয়েট করে এবং পেজটাকে অপটিমাইজ করে দিয়েও আপনি কিন্তু অনেক ইনকাম করতে পারেন মার্কেট প্লেস থেকে, মানে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার থেকে। মানে শুধু এই কাজের জন্য বায়াররা আপনাকে হায়ার করবে। এই একটা কাজ, যে বিজনেস পেজ ক্রিয়েট করা এবং হচ্ছে অপটিমাইজ করা। আর আরেকটা কাজ হতে পারে যে বিজনেস পেজ ম্যানেজার, অর্থাৎ বিজনেস পেজটাকে মানে রান করতে হবে, যে ওইখানে পোস্ট করতে হবে, প্রোডাক্ট নিয়ে পোস্ট করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, কাস্টমারদের মেসেজের উত্তর দিতে হবে, কাস্টমাররা কোনো প্রোডাক্ট সম্পর্কে যখন জানতে চাইবে সেগুলো সম্পর্কে জানাতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার এই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে থাকে বা ফেসবুক মার্কেটিংয়ের কাজের মধ্যে আছে। তারপর আরও হতে পারে আপনার অ্যাড রান করা, হ্যাঁ, ফেসবুকের অন্যতম একটা অংশ হচ্ছে যে ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটার সাথে আপনারা পরিচিত, মানে শব্দটার সাথে। তো সবই আমি দেখাবো পরের ক্লাসগুলোতে। তো পরের ক্লাসগুলো আশা করি মনোযোগ দিয়ে করবেন, আর আজকের কাজটা প্র্যাকটিস করেন। আশা করি আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। তো তাহলে দেখেন যে আপনি যদি এই ফেসবুক মার্কেটিংয়ের কাজটা শেখেন, তাহলে আপনি মানে কতভাবে ইনকাম করতে পারবেন। আবার এমনও হতে পারে, মানে এমনও করতে পারেন আপনি নিজেই আপনার ব্যবসার জন্য এটা রান করতে পারেন, মানে নিজের আপনার ব্যবসা আছে, নিজের প্রোডাক্টগুলো সেল করবেন। তো সেই জন্য পেজটাকে তো সেট আপ করতে হবে, পেজটাকে তো ম্যানেজ করতে হবে। তো যাই হোক, তো আপনারা তাহলে এভাবে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে ফেসবুক মার্কেটিং, সেই বিষয়গুলো দেখব। তো দেখা হবে ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।